হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্ডো ফর প্রিয়া ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো সকালবেলা আজকে বাবার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এর পরের ব্লগটা বাপের বাড়ির ব্লগগুলো আসবে। তো অনেক দিন হয়েছে আমি এখানে এসেছি, বাট ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কেন জানো তো? কারণ বাড়িতে আমার অনেকগুলো ব্লগ শ্যুট করা ছিল, তো সেগুলো ভাবলাম যে সবার আগে কমপ্লিট করে নিই, তারপরে বাপের বাড়ির ব্লগগুলো শুরু করব। তো এই জন্যই আমি ব্লগগুলো দিইনি। আর যেহেতু আমি একদিন পর পর ব্লগ দিই, তো আর আমি শ্যুট করে রাখি যে কোনো দিন হয়তো করতে পারবো না, যেহেতু মাম্মাম তো ছোটো এখনও, মাম্মামকে নিয়ে সব দিন সব কাজটা মনে ভেবে রাখলেও করতে পারি না। এই জন্য আমি আগের থেকেই ভাবনা চিন্তা করে রাখি, তারপরে কাজগুলো আমি করে রাখি। তো এখানে আজকে হাজব্যান্ড এসে গেছে, তো হাজব্যান্ডের জন্য একটু মা সকালবেলা একটু ঘুগনি মুড়ি করেছে, আর আসার সময় নিয়ে এসেছে, দেখেছো কতগুলো মিষ্টি। আর আমি লাড্ডুটা খেতে খুব ভালোবাসি, এই জন্য আমার জন্য নিয়ে এসেছে লাড্ডুটা। আর আমি মিষ্টি একদমই ভালোবাসি না, এর জন্য মিষ্টিও নিয়ে এসেছে সবার জন্য। আর ভিডিও শ্যুট করা বলে না, আমি তোমার ভিডিও এডিটও করে রাখি। আমি সময় পেলে নিজের জন্য যতটুকু সময় পাই আমি এই ভিডিওর পেছনে দিই, ভিডিওর জন্যই রাখি এই সময়টা। যতটুকু নিজের রেস্ট করার হয় করি, তারপরে যতটুকু সময় পাই আমি ভিডিওর জন্যই খাটাখাটনিগুলো করি। কেন বলো তো? কারণ বাচ্চা আছে না, সবসময় সব কিছু সেটা সময় সুযোগ কোনোটাই হয় না। এই জন্য আমি ভিডিওগুলো শ্যুট করে রাখি, তারপরে আমি যতটা পারি এডিটটাও এগিয়ে রাখি। আর ভয়েসটা তো বুঝতেই পারছো যে সবসময় দেওয়া যায় না। এই জন্য মাম্মাম যখন থাকেই না, তখন আমি ফাঁকা সময় দেখে ভিডিওর ভয়েসগুলো দিয়ে দিই। তারপরে তোমাদের সঙ্গে আমি একে একে ভিডিওগুলো শেয়ার করি। কিন্তু প্রত্যেক দিনের ভিডিওগুলো যে আজকে করলাম ভিডিওটা কালকেই দিলাম, সেভাবে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু ২-১ দিন আগে পিছে হয়, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর প্রত্যেক দিন যদি ভাবি আমি চেষ্টা করব যে আজকে শ্যুট করব কালকে দেবো, তাহলে হয়তো আমি কোনো দিনই পারবো না, যেহেতু যতদিন না মাম্মাম বড় না হবে। নিজের অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম, তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে নিয়ে এসেছে, তারপর ওর জন্য আমি একটু আম কেটে রেখেছিলাম, ওকে আম কেটে আবার দিয়ে দিয়েছি, ও আমটা খেয়েও নিয়েছে। আর এদিকে বাজার নিয়ে এসেছে দেখো লিচু। যেহেতু ওই বাড়িতে লিচু খেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে এসে লিচুটা খাওয়া হয়নি, যেহেতু লিচুর শেষের দিকে প্রায় এসেছি, তো লিচুটা খাওয়া হয়নি। এই জন্য লিচু নিয়ে এসে, আর লিচুগুলোর দাম কত জানো? এক একটা ৩ টাকা পিস। তবুও লিচুগুলো ভালো ছিল না। আর এদিকে নিয়ে এসছে ওখানে মাছ, আর ছিল ঝিঙে আর পটল। তো সব সবজি বাজারগুলো নিয়ে এসে তারপরে মার আবার ইচ্ছে হলো নাকি আজকে নাকি আম ডাল করবে। তো এদিকে বাবা আমের বাগান নিয়েছে, তো আমের বাগানে এসে গেছি যে একটা আম পেড়ে নিয়ে যাবো বলে। আর দেখবো গাছ থেকে না যে কোনো জিনিস টাটকা পেড়ে নিতে না খুব ভালো লাগে। তো এখানে আমার যদিও ভয় ভয় লাগছিল, খুব একটা বাগানটা আমরা আসি না, কারণ এর বাগানটা আমার একটু ভালো লাগে না, ভয় ভয় লাগে। বাগান বলে না, যে কোনো বাগানই আমার ভয় লাগে, বাট এই বাগানটা একটু বেশিই ভয় লাগে। আর সবথেকে আমার ভয় হচ্ছে জানো তো? হনুমানের। আমি হনুমান দেখে খুব ভয় পাই। এই জন্য ভাবছিলাম আমের গাছ, যেহেতু এখন আমগুলো তো পাকা শুরু হয়ে গেছে, তাহলে তো হনুমান থাকবেই। এই জন্য আমার আরও বেশি ভয় লাগছিল, আর আমি এদিক ওদিক দেখছিলাম, তাও মনে সাহস নিয়ে মা যখন বলেছে তাহলে তো আমাকে যেতেই হবে। তো এখানে দেখলাম একটা দাদু ছিল, তো দাদুটাকে ছিল বলে আমি সাহস করে আরও গেছিলাম। তো এই জন্য তোমাদের সঙ্গে দেখালাম দেখো। আর দাদু ছিল বলে সত্যি কথা আমি গেছিলাম, না হলে আমার সাহসও হতো না। তো আমাদের বাড়ির কাছাকাছি বাগান, বাস বাগান থেকে বাড়ি দেখাই যায় অল্প একটুখানি, যেখানে ২ মিনিটও লাগে না। তবুও আমার সাহস নেই হনুমানের ভয়ে। দাদু ছিল বলে সাহস করে গেলাম। আর দেখেছো যে আমটা নিয়ে এসেছি, ভাবলাম যে কাঁচা, হাত দিয়ে দেখেই পারলাম। তবু বাড়িতে এসে কেটে দেখি কি ভেতরটা একেবারে নরম হয়ে গেছে। আর ২ দিন ১ দিন হলেই হয়তো পড়েই যেত। তো কী করব, আমটা যখন কেটে নিয়েছি, তাহলে মাসি ছিল, ভাবলাম যে মাসি আর আমি মিলে দুজনে একটু মাখা বসে খেয়ে নিই। কারণ এবার না খুব একটা আম মাখা খাওয়া হয়নি, ২-১ দিনই খেয়েছি। তো আজকে একটু আম মাখাটা খেলাম, আর একটু যেহেতু এটা পাকা পাকা ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি চিকেন রান্না করার জন্য। সরি, তোমাদেরকে তখন বলেছিলাম মাছ। মাছ না, আমি ঠিকঠাক করে দেখিনি তো, মাংস নিয়ে এসেছিলো। তা আমি মাংসটা এখন রান্না করে নিচ্ছি। আর দেখো মাংসের কালারটা, হ্যাঁ, রান্না আমি হাজব্যান্ডের থেকেই সব কিছু শিখেছি। খুব একটা আগে ভালো রান্না করতে পারতাম না, বাট বিয়ের পরে হাজব্যান্ডের কাছ থেকে আর শাশুড়ির থেকে সব রান্না শিখে গেছি। এখন খুব একটা ভালো রান্না না হলেও খাওয়ার মতো আর চলার মতো রান্না করতে পারি। তো এখানে আমি চিকেনটা কষাতে বসিয়ে দিলাম। আর আমি সবসময় একটু চিকেন বলো, মাটন বলো, যে কোনো কিছু আমি একটু হালকা আঁচে করতে ভালোবাসি।
মানে আমার মনে হয় যে এটা আরও বেশি টেস্টি হয়। তো এই জন্য আমি একটু হালকা আঁচে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিই। তো এখানে আমি হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় ১ ঘন্টা মতো। আমি সেটা যতই চিকেন হোক তাও আমি ১ ঘন্টা মতো কষাই। আর খাসির মাংস হলে তো সেটা কোনো কথাই হয় না। তো ওখানে আমি ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। তার পাশে মনে হলো যে ছুটি ভাজাটাও বসিয়ে দিই, নাহলে অনেকটা সময় লেগে যাবে। আমরা বলি, মানে আমাদের চলতি ভাষায় আমরা বলি ছুটি, আর সবাই বলে কি সজনের ডাঁটা। তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে। ওদিকে আমি ভেন্ডি আলুর তরকারিও করে নিয়েছি একটা। আর এখানে দেখো আমার রান্না হচ্ছে। আর অনেকটা গরম। বাবা, এই গরমের মধ্যে বাপের বাড়িতে এসে রান্না করছি বলো তো। এবার বাবা কি বলো তো, বাবা আমার রান্না একটু বেশি ভালোবাসে, তো এইজন্য বাবা আসলে এবার বলে আমাকেই রান্না করতে। তো এইজন্য আমি একটু সবাইকে রান্নাবান্না করে খাওয়াই। তো দেখো তো আমার রান্নাবান্না হয়ে গেছে। তারপর বিকেলবেলা একটু সবাই মিলে এসেছি ঘুরতে। আর মানে রেলের পাশেই তো, দেখেছো আমাদের বাড়ির কাছ থেকে কত কাছে রেল। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা। আজকের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো।